নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সেখানকার মানুষজনের সম্পর্কে কিছু তথ্য, যা কেউ কখনো বলেনি। আজ সুন্দরবন ভ্রমণের শেষ পর্ব নিয়ে আপনাদের সাথে। কয়েকটা দিনের ভালো লাগার মধ্যেও আজ মনটা যেন একটু ভারাক্রান্ত, কেননা আজ আমাদের বাড়ি ফেরার পালা। তবুও সকালে পায়ে পায়ে এগোতে লাগলাম বানজারা হোমস্টের দিকে স্নান পর্ব সারার জন্য। পৌঁছে গেলাম হোমস্টেতে। সাজানো ফুলের বাগানের মধ্যে দিয়ে এগিয়ে পৌঁছে গেলাম এখানে। প্রবেশ করেই দেখলাম এখানকার ব্যবস্থাপনা ভীষণই ভালো। রুমগুলো খুবই সাজানো গোছানো এবং এখানে সুন্দরবনের বিভিন্ন চিত্র ফ্রেমবন্দি করা, যা এক নিবিড় অনুভূতি তৈরি করে। প্রত্যেক রুমের সাথে লাগোয়া অ্যাটাচ বাথরুম ও সাথে গিজারের ব্যবস্থাও রয়েছে। এখানে স্নান পর্ব সেরে ফিরে এলাম নদীঘাটে। এখন চলুন শুনে নেওয়া যাক কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্তের অনুভূতি দুই সহযাত্রীর কাছ থেকে। নমস্কার, আমি সায়ন ব্যানার্জি, আমি জয়নগর মজিদপুর থেকে আসছি। আমি উৎপল মাইতি, আমি বেহালা থেকে এসেছি। আচ্ছা, 26 তারিখে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। এটা একটা 2 নাইট 3 ডেজের জার্নি ছিল। আমরা শুরু করেছিলাম কৈখালি থেকে। তো আমরা ফার্স্ট ওখান থেকে বনি ক্যাম্প যাই। বনি ক্যাম্প থেকে ওইটা আমাদের ফার্স্ট দিনের একটা পয়েন্ট ছিল। সেখান থেকে আমরা ব্যাক করে সেদিন রাতে ঝড়খালিতে স্টে করি। সেদিন সকালে আমরা ফার্স্ট ব্রেকফাস্টে পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, মিষ্টি, একটা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট পাই, তার সঙ্গে চা। তার একটু বেলায় তার একটু পরে আমরা পকোড়া পেয়েছিলাম, তার সঙ্গেও চা ছিল। দুপুরের লাঞ্চে মাটন ছিল। কোনটা বলো? দুপুরের লাঞ্চে মাটন ছিল, ভেজিটেবলস তো ছিলই, ডাল ছিল, পাঁপড়, স্যালাড। তারপরে আমরা ফিরে আসি ঝড়খালিতে ওই দিন রাতে আমরা স্টে করি। আমরা বোটে স্টে করেছিলাম। বোটের অ্যাকোমোডেশনও খুব ভালো, শোয়ার জায়গা খুবই সুন্দর, সঙ্গে গাইড ঢাকাও পেয়েছি। প্রায় 30 থেকে 35 জন বোটে থাকার অ্যাকোমোডেশন খুব ভালোভাবে আছে, এবং একটু বেশি লোক হলেও সেক্ষেত্রে সমস্যা হয় না। আর তারপর দিন সকালে উঠে আমাদের কিছু রুম নেওয়া ছিল হোমস্টেতে অন্য কিছু গেস্টদের জন্য। সেখানে গিয়ে স্নান সেরে তারপর দিন, তো সেকেন্ড দিন মানে গতকাল 27 তারিখে আমরা বেরিয়ে প্রথমে যাই দোমাকি ক্যাম্পে। দোমাকি ক্যাম্পটাও বেশ ভীষণ একটা ডেন ফরেস্টের মধ্যে। তো এখানে কি আগে আসার কোনো অভিজ্ঞতা এরকম আছে? না, এটা আমার ফার্স্ট টাইম। ওকে, আমারও ফার্স্ট টাইম। আচ্ছা। তো গল্পই শুনেছি যে সুন্দরবনে এই জায়গা আছে বা এই জিনিসগুলো দর্শনীয়। দেখেছি আমরা অনেক জন্তু জানোয়ারই দেখেছি, বন্য শূকর দেখেছি, কুমির দেখেছি, হরিণ দেখেছি, বাঁদর তো দেখেছি, বাট যার জন্য অ্যাকচুয়ালি আসা তার দেখা এখনো পাইনি। তো এখনো আমরা চেষ্টা করছি দেখার। লেটস সি আজকে কি হয়। এটা অনেকটা কপালের ব্যাপার। তো সেকেন্ড ডেতে আমরা দোবাকি ক্যাম্প ঘোরার পরে তারপর ওখান থেকে আমরা গেলাম সুধন্যখালি ক্যাম্প। সুধন্যখালি হয়ে আমরা বিকালে গেছিলাম পাখিরালয় থেকে আজকে আমরা পাখিরালয় মার্কেটটা যা দেখলেন, মানে কিরকম কোনো আইডিয়া ছিল যে মনে হচ্ছে দার্জিলিং এর মতো ভিড়, একটা কিছুই অ্যাভেলেবেল, মানে একটা পারফেক্ট টুরিস্ট স্পট আর কি। টুরিস্ট স্পটে যেগুলো জেনারেলি পাওয়া যায় বা টুরিস্টরা যেগুলো পছন্দ করে সেই জিনিসপত্রগুলো সব কিছুই অ্যাভেলেবেল আছে। খুবই ভালো জায়গা। ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। তারপরে এখন যে জায়গাটা আমরা গতকাল রাতে এসে দাঁড়িয়েছি, বিদ্যা ফরেস্ট, এই জায়গাটা এটা বালি আইল্যান্ডের একটা পার্ট। এখানে আমরা কাল রাতে ছিলাম। কালকে রাতে থাকার পরে আজকে সকালে স্নান ছেড়ে আবার অ্যাকর্ডিংলি আমরা বেরিয়েছি। তো বেরোনোর পরে এখান থেকে আমরা যাব ঝড়খালিতে একটা টাইগার রিজার্ভার আছে, সেটা আমরা দেখে আমরা আবার গিয়ে কৈখালিতে গিয়ে যেখান থেকে স্টার্ট করি সেখানে আজকে বিকালে আমাদের জার্নিটা শেষ করবো। ওভারঅল এক্সপেকটেশন যা ছিল, মানে যেহেতু ফার্স্ট টাইম জার্নি বললেন, সেই জন্য একটা এক্সাইটমেন্ট ছিল। তো সেই এক্সাইটমেন্টের মানে
কিছুটা কি ফুলফিল হলো মনে হয়? কিছুটা মানে দেখুন আমার দিক থেকে তো মনে হয় মানে জাস্ট মানে টাইগারটা দেখতে পাইনি, আদারওয়াইজ মানে মোর দেন এক্সপেকটেশন, মানে যা ছিল এক্সপেক্টেড যা কিছু ছিল সেটার থেকে আরও বেশি কিছু আমরা পেয়েছি আমার মনে। খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যাকোমোডেশন, থাকা, ঘুমানো, এটা সবটাই অনেক বেশিই পেয়েছি আমরা, মানে খুবই ভালো। সব থেকে ভালো লেগেছে বোটটা যখন কিছু কিছু কোর এরিয়া জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল, একদম গাড়ির কাছে একদম ডেন ফরেস্ট দেখতে পাচ্ছিলাম, তখন যেন আরো মানে বেশ মানে গায়ে একটা কাঁটা দেওয়ার মতো অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা খুব ফিল করছিলাম। আচ্ছা, সেটা তো মানে অ্যাকচুয়ালি ছবিতে দেখে বা গল্প শুনে তো বোঝা যায়, সেটা অ্যাকচুয়ালি যে আসে সেই উপলব্ধি করতে পারে। ঠিক। তো সেই দিক থেকে খুবই ভালো লেগেছে, অসাধারণ একটা অভিজ্ঞতা। অবশ্যই আসবো এবং সবাইকে রেকমেন্ড করবো আসার জন্য সুন্দরবনে। থ্যাংক ইউ সো মাচ এটা অর্গানাইজ করার জন্য, এভাবে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ টু। কিছু পরে লক্ষ্য করলাম একদল আলোকচিত্রী সুন্দরবনের বিভিন্ন চিত্র সংগ্রহে ব্যস্ত। জানতে পারলাম সুন্দরবনের জীব বৈচিত্র্য নিয়ে ওনারা কাজ করছেন। নিয়ে চলে যাচ্ছে দিকে দিকে। এ বাবা, আরে ওগুলো তো আমরা খেতাম, তোমরা নিয়ে কোথায় চললে? কেটে এখানে আসবে তো নাকি অন্যদিকে চলে যাবে? ঠিক আছে, চলো চলো চলো। এর মধ্যে অনুভব করলাম একটু খিদে পেয়েছে। সকালে চাউমিনের সাথে চা সহযোগে শেষ করলাম প্রাতরাশ। ইতিমধ্যেই ময়ূরপঙ্খী এগোতে লাগলো ঝড়খালির দিকে। চলতে চলতে যাত্রাপথের দিকে বাচ্চা থেকে প্রবীণ সবাই মিলে নাচ গান আড্ডায় মেতে উঠলাম। ভবনী প্রসাদ মজুমদারের অসুর যাবে শ্বশুর বাড়ি, অসুর যাবে শ্বশুর বাড়ি। নমস্কার, সুকুমার রায়। নারদ নারদ হারে হারে, তুই নাকি গা সাদাকে বলছিলিস লাল, তোরের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বিদায় হলো। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুনে জ্বালো, আগুনে জ্বালো। পৌঁছে গেলাম ঝড়খালি। ফেরিঘাট থেকে এগিয়ে বাজারের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঝড়খালি পার্কের টিকিট কাউন্টারের সামনে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম পার্কের ভেতর সুন্দর সুন্দর ফুলের বাগান, মনোরঞ্জনের বিভিন্ন উপকরণ। বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছিল। এই এলাকাটা বেশ বড়। এখানে সংরক্ষিত জায়গায় বাঘ, কুমির নিজেদের মতো করে বিশ্রাম নিচ্ছিল। পর্যটকরা সবাই তাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন।
কি করে হয়, কি করে হয়? পুরো কার্টুন মার্কা লাগছে। এই জিভ বার করেছে, জিভ বার করেছে, ওই জিভের ওইখানে নাড়াচ্ছে, চোখটা নড়ছে। মাঝে মাঝে ঘোরাচ্ছে। জিভের ওখানটা দেখো না, গালের ওখানটা, গালের ওখানটা দেখো। একদম পূর্ণবয়স্ক লাগছে। দেখতে দেখতে কিছুটা সময় অতিবাহিত করে ফিরে এলাম ঝড়খালি ফেরিঘাটে। থাকবে তো ওটা। লঞ্চে ফিরে ফ্রাইড রাইস, দেশি মুরগির মাংস সহযোগে স্যালাড দিয়ে দুপুরের খাবার শেষ করলাম। এই দাদা আমাদের জন্য কিন্তু রান্নাবান্না করেছেন, আর আমরা যে সুস্থভাবে পুরো ট্যুরটা শেষ করতে পারছি তার জন্য ওনাকে একদম হৃদয়ের ভেতর থেকে একটা ধন্যবাদ। একদম থ্যাংক ইউ দাদা। আবার যদি আসি আপনাকে আমরা চাইবো আমাদের সাথে। একদম। আমার একটা কথা আছে বলার, এখানে মধুকর লঞ্চের মধ্যে মনীন্দ্র, রামপ্রসাদ এবং সুমন এবং আরও সমস্ত স্টাফের সহযোগিতা বা এই পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুব খুশি, হ্যাপিলি সবাই এই মধুকরে আবার এসে। ইতিমধ্যে আমরা ভাসতে ভাসতে অনেকটাই এগিয়ে এসেছি কৈখালি ফেরিঘাটের দিকে, যেখানে আমাদের যাত্রা শেষ হবে। অবশেষে ভারাক্রান্ত মনে সবাইকে আলবিদা জানানোর পালা। মন চায় না, তবুও জানাতেই হবে বিদায়। কেন এমন বল না ওরে নিঠুর বিদায় বেলা, তোর আঘাতে ফিকে হলো আমার রঙের বেলা। আজ এখানেই শেষ করলাম। পরের পর্বে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।